ভৌগোলিক অবস্থানগত কারণে শীতের জেলা বলা হয় পঞ্চগড়কে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হয় এখানে বছরের শীতকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। আমরা সাধারণত উত্তরের হাড় হিমহিম করা শীতের সকাল দেখে থাকি, যেখানে কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। তবে এখন আমি যাচ্ছি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সেখানে আমি পঞ্চগড়ের তেঁতুলিয়ার রাতের জীবন তুলে ধরার চেষ্টা করব। শীতকালীন সময়ে রাতে সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে তাই দেখতে এখন যাচ্ছি তেঁতুলিয়া। এইমাত্র আমি সারারাত্র জার্নি করে পঞ্চগড়ের ট্রেন থেকে নামলাম। ট্রেন চলে যাচ্ছে। রেল থেকে নেমেই শীতের প্রকোপ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল। তবে এই 5-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও মানুষ কিন্তু ঘরে বসে নেই। এখানে মানুষ শীতের সাথে মানিয়ে নিয়েছে। তাই সকাল হতে হতেই শুরু হয়ে যায় মানুষের কর্মতৎপরতা। শীতের প্রকোপকে উপেক্ষা করেই মানুষ নেমে পড়েছে কাজের সন্ধানে। কাজ কামার সমস্যা, গরিব মানুষ এখন কাজ কম, কাজ কাম কম, কাজ করতে সমস্যা। রাত্রে কি অবস্থা হয়? রাত্রের সমস্যাটা একটু বলেন। রাত্রে সমস্যা শীত। ঠান্ডার মধ্যে বেরোন কখন? সকালে বের হই, ঠান্ডার মধ্যে বের হইতে তো সকালে ইচ্ছা হয়, কিন্তু 8টা 9টা 10টাও বাজে যায়। এমন দিনও ঠান্ডার কারণে বের হতে পারি না। অনেককে লক্ষ্য করা যাচ্ছে আগুন পোহাতে। পশু পাখিও গায়ে জড়িয়েছে শীতের জামা। আমিও কাল বিলম্ব না করে পঞ্চগড় শহর থেকে উঠে গেলাম তেঁতুলিয়ার বাসে। তেঁতুলিয়ায় বাস থেকে নেমেই রাতে থাকার জন্য আবাসিক হোটেল ঠিক করতে চলে গেলাম। এখন বেলা 11টা বাজে, কিন্তু তেঁতুলিয়ার বাজারের দোকানপাট প্রায় সবই বন্ধ। অল্প কিছু সংখ্যক দোকানপাট খুলেছে, বাকি দোকানপাট কিন্তু একদম বন্ধ। মূলত ঠান্ডার কারণেই দোকানপাটগুলো এখনো খোলা হয় নাই। বেলা বাজে 11টা। দোয়েল আবাসিক হোটেলটি আমার পছন্দ হলো। এখানে গোসলের জন্য গিজারের ব্যবস্থাও আছে। মাত্র 4 থেকে 500 টাকায় এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আমি যেহেতু একা, তাই একটি খাটেই আমার হয়ে যাবে। তবে অনায়াসে এ রুমে 4 জন মানুষ থাকতে পারবে। সারা রাত জার্নির ধকল শেষে কিছুটা বিশ্রাম প্রয়োজন। তারপরই বের হব রাতের শীতের তেঁতুলিয়া দেখতে। আসসালামু আলাইকুম, আমি আকিব ইমতিয়াজ। এই মুহূর্তে আমি আছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেটাকে কিনা বাংলাদেশের সবচাইতে ঠান্ডাপূর্ণ এলাকা বলা হয়। গতকালও এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 ডিগ্রির নিচে। আর আজকে আমি এখানে এসেছি, এখানকার জনজীবন খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। সন্ধ্যা হতেই এখানে ভাজাপোড়ার দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বড়া কত করে? 5 টাকা করে। 5 টাকা করে বাঁচতেছেন না? আর কি কি আছে? চিত্রডিং আছে, হাঁসের, মুরগির, পুরি, গরম পুরি হবে, খোলা বিকালবেলা। কয়টা পর্যন্ত থাকেন? 12টা। শীত বাড়ার সাথে সাথেই এখানে ভাজাপোড়ার দোকানগুলোতে বিক্রি বাড়তে থাকে। স্থানীয় মানুষদের মতো আমিও এই রাস্তার খাবারগুলা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখব এবং যেটা ইচ্ছা হবে সেটাই খাওয়ার চেষ্টা করব। একটু সামনে যেতেই লক্ষ্য করলাম মানুষের ভিড়। মনে হলো আমি সেই আদিকালে ফিরে গেলাম, যে সময় রেডিওতে মানুষ সব একত্রে দাঁড়িয়ে খবর শুনতো। কিন্তু এখানে আধুনিকতার ছোঁয়াও আছে। এখানে রেডিওর পরিবর্তে মানুষ স্মার্টফোনে খবর শুনছে। শহরে যেখানে মানুষ একটি স্মার্টফোন একজনই ব্যবহার করে, এখানে তার ভিন্ন চিত্র। সবাই মিলে একটি স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে, মনোযোগী শ্রোতার মতো খবর শুনছে। এখানে
ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে সবাই নিউজ শুনতেছে। দূর থেকে দেখলে মনে হবে যে কোনো যাত্রাপালা বা এরকম কিছু না, তারা আসলে নিউজ শুনতেছে ছোট একটা মোবাইলের মাধ্যমে। আর এখনই কিন্তু কুয়াশা পড়ে গেছে, চারদিকে ঝাপসা হয়ে গেছে, চোখে কেমন যেন ঝাপসা দেখতেছি। জায়গায় জায়গায় কিন্তু আগুন পোহানো হচ্ছে। এইটা এখানকার নিত্যদিনের চিত্র। এইখানেও বাজার মোটামুটি দোকানপাটে পরিপূর্ণ। বলে রাখা ভালো, তেঁতুলিয়া কিন্তু বাংলাদেশের সর্বোত্তরের সর্বশেষ এলাকা এবং সেই এলাকাতেই এখন আমি ঘুরছি এই তীব্র শীতের মধ্যে। এদিকে চটপটি বিক্রি করতেছে, খাইতে ইচ্ছা করতেছে। ভাই চটপটি কত করে? 20 টাকা 1 প্লেট দিয়ে। চটপটি এখন হাতে, দেখি কিরকম। চটপটি খাওয়া শেষ, শীতের মধ্যে একটু চা না খেলে তো হয় না। চায়ের লিকার কি আপনাদের এই জায়গার? না, শীতের মধ্যে গরম গরম চা। এই শীতে আগুন ছাড়া উপায় নাই। সর্বনিম্ন কত তাপমাত্রা পাইছিলেন পঞ্চগড়ে? আমার জানা মতো তো 5-6 পর্যন্তই খবর পাইছি। 5-6। আপনার সাঁতার থাকলে আপনার কিছু মনে হয় না? সাঁতার থাকলে ওটা এদিকের মনে অবস্থা হয়ে গেছে। অবস্থা হয়ে গেছে। সর্বনিম্ন কত পাইছিলেন আপনি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি? অ্যাকচুয়ালি তো বরফ পড়ত। কবে পেয়েছিলেন? কয় বছর আগে? 18 সালে হয়েছিল। 18 সালে। এদিকে হইতাছে ভুট্টা বিক্রি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভুট্টা প্যাকেট কত করে? 10 টাকা। 10 টাকা। এই যা আছে আজকেই বিক্রি হয়ে যাবো গা? মানে প্রতিদিন কি এরকম বিক্রি হয়? এইদিকে শুটকি বিক্রি করতেছে। জিজ্ঞাসা করি এই শুটকি আসলে কই থেকে আনে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি শুটকি? এটা কই থেকে আনে? এই মাছটা মানে কই শুটকি করা হয় ভাই? ওটা জানি না ভাই কত পোয়া? 50 টাকা। 50 টাকা কেজি? না 200 টাকা। ঠান্ডায় আমার নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে, আর টেম্পারেচার এখন দেখলাম যে 14, আর 1-1.5 ঘন্টা পর এটা 12-তে নেমে যাবে। তার মানে অবস্থা কি হবে বুঝতে পারতেছেন। এই যে সেই তেঁতুল গাছ, আর এখানেই বিশাল এলাকা জুড়ে তেঁতুলিয়া বাজার, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। তো আমি যতটুকু দেখতে পেলাম যে এদিক দিয়ে ভেতরে প্রায় 50-60টা দোকান, সবগুলোতেই জামা কাপড় বা টেইলার্সের দোকান, আর বাইরে ফুটপাতে ফলের দোকান বা বিভিন্ন খাবারের দোকান। এদিকেও আচ্ছা, আমরা কিন্তু ঢাকা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। এই জায়গায়ও ঢাকা টেইলার্স তেঁতুলিয়া। এখানেও, অথচ আমরা ঢাকা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। এখানেও ঢাকা পেয়ে গেলাম।
আমি তো ছোট বাচ্চাদের জামা কাপড় ও সব ছোট বাচ্চাদের? তো ছোট বাচ্চাদের কি কি বিক্রি করেন, মানে চাহিদা বেশি? প্যান্ট ছোট ছোট শীতের জামা। এই জায়গাও মানুষজন অস্থায়ী সোয়েটারের দোকান নিয়ে বসছে। সোয়েটার, জ্যাকেট, অনেক কিছুই আছে। মূলত এগুলো সেকেন্ড হ্যান্ড। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? কোনগুলা বেশি বিক্রি হইতেছে, জ্যাকেট না সোয়েটার? আজকে কোনো কিছু বেচা কিনে নাই ভালো। কি কোন, শীত তো অনেক বেশি। শীত বেশি পয়সা নাই মানুষের। শীত বেশি পয়সা নাই। পয়সা আছে নাই। পয়সা দাম বেশি চাইলে তো কেমনে কিনবো? ঠান্ডা তো মানুষের কামাই রোজগার নাই, কেমনে নিবে? এই তো দাম একটু কমাই দেন। এগুলো সব মানে এগুলো কই থেকে আনেন? এগুলা রংপুর থেকে আনি, সৈয়দপুর থেকে আনি। আপনি একটু দামটা কমাই রাখেন, তাহলে কিনতে পারবো। দাম তো কমই বেশি। কত করে এগুলা? বেশি 300, 400, 200, ঠিক নাই, সাইজের উপরে দাম। কিচ্ছু ছিল না, ছিল অল্প। এখন তো মাশাআল্লাহ পুরা জাকজমক। জি জি, এখন তো জাগবলে। তাহলে গতকাল তো সর্বনিম্ন ছিল 5.8 সম্ভবত। তো এখন মানে এই জায়গার জনজীবন কিরকম চলতেছে প্রতি বছরের ন্যায় দেখা ঠান্ডা যাইতেছে না। খুব বেশি, বুঝছেন না? ঠান্ডা খুব বেশি হয়। এই বছরের ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। অন্যান্য বছরের তুলনায় এই বছর ঠান্ডা ব্যতিক্রম। শুরুর থেকেই বেশি। বেশি আমরা দেখতে পাচ্ছি যে গতকাল 26 তারিখ ছিল, কালকে ছিল 5.8, আজকে হলো 7.9 হবে। যদিও এই টেম্পারেচার বাড়ছে, তবুও শীতের যে দাহটা এটা কিন্তু এটা পুরাটাই একটা ব্যতিক্রম। সাধারণ মানুষের শীত বস্ত্রের অভাব। অন্যান্য বছর যেভাবে শীত বস্ত্র বিতরণ করা হয় এবার তা নাই। বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও থেকে, এবার আসে না। এই বছর কিন্তু এরকম একবার অতি নগণ্য এবং না না, সুলভ। দিচ্ছে অনেক অফিস থেকে একবার দিয়েছিল কয়েক দিচ্ছে সরকারি ভাবে যে বরাদ্দটা ছিল হয়তো বা সেই বরাদ্দটা ওইরকম ভাবে হয় নাই বা আসে নাই। যার ফলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, যারা দিনমজুর এবং যারা পাথর উত্তোলন করে, শ্রমিক, তাদের জনজীবনে অতুষ্টি হয়ে পড়েছে। শীত বস্ত্র কেনার মতো তাদের সমর্থন নাই। যার ফলে প্রতি বছরই কিন্তু তাদের পর্যন্ত কিন্তু এই শীত বস্ত্র পৌঁছে। এই বছর কিন্তু ওইরকম করে আমরা এখনো লক্ষ্য করতেছি না। দেওয়া হচ্ছে, হয় নাই আমি ওটা বলবো না, তবে কম, তুলনামূলকভাবে অনেক কম। সরকার তথা যারা নাকি বিত্তবান তাদের কাছে আমরা আকুল আবেদন করব যে তেঁতুলিয়াবাসীর এই শীত নিবারণের জন্য আপনারা যদি এগিয়ে আসেন, শীত বস্ত্র নিয়ে আসেন, তাহলে আমরা মনে করবো যে এই সাধারণ মানুষ কিছুটা হইলেও তাদের স্বস্তি পাবে। স্বস্তি পাবে।